বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাঠালিয়া উপজেলা ফর্ম বিতরণ। মোহাম্মদ নিজাম উদ্দিন হারুনের তথ্যচিত্রে বিস্তারিত। অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবং সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকতের উপস্থিতিতে কাঠালিয়া উপজেলা বিএনপির মনিটরিং সেল কর্তৃক আয়োজিত কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভা করা হয়। এ সময় সভার প্রধান অতিথি জনাব কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বলেন, বিগত দিনে যে সকল নেতাকর্মী আওয়ামী লীগের সাথে মিশে নিজেদের সুবিধা অর্জন করেছেন এবং তাদের সাথে মিলে দলের বিরুদ্ধে অবস্থান করেছেন, তাদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই। যদি কোনো নেতা সেই সকল লোকদের বিএনপিতে যোগদানের জন্য সুপারিশ করেন কিংবা তাদের দলে সম্পৃক্ত করেন, তাহলে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ অমান্য করবেন এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বিএনপি একটি আদর্শের নাম। সেই নামের যদি কোনো রকম কোনো নেতার জন্য কলঙ্কিত হয়, তাহলে সেই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত সভায় বিশেষ অতিথি জনাব গোলাম আজম সৈকত বলেন, কাঠালিয়া রাজাপুর ২ উপজেলা নিয়ে আমাদের সংসদীয় আসন। এই আসন সন্ত্রাস দুর্নীতিমুক্ত করতে আমরা ৪ জন মনোনয়ন প্রত্যাশী একত্রিত হয়ে মাঠে কাজ করে যাচ্ছি। জাতীয়তাবাদী দল বিএনপি যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন। আমরা তার সাথেই দলের নির্দেশ মেনে নির্বাচন পরিচালনা করব এবং বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমাদের সকলের একটাই দাবি, চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা রাজাপুর কাঠালিয়াকে। এ সময় ছাত্রনেতা মোহাম্মদ বেল্লাল জমাদার বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে উক্ত সভায় অংশগ্রহণ করেন এবং জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানান, যাতে করে কোনো রকম অনুপ্রবেশকারী ছাত্রদলে যুবদল সহ কোথাও জায়গা না পায়। কিছু নেতাকর্মীদের কারণে জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষের কাছ থেকে আস্থা হারানোর মতো অবস্থা হয়েছে। তাদের দল থেকে অনতিবিলম্বে বহিষ্কার করা হোক। এ সময় অন্যান্য বক্তারা প্রধান অতিথির সাথে একমত প্রকাশ করে সকলের প্রতি দলের হাইকমান্ডের নির্দেশ ফলো করার আহ্বান জানান।